নমস্কার বন্ধুরা, টুসিস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখানে দেখছো আজকে আমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছের সর্ষে বাটা বানিয়েছি। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি উনুনে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে কেটে রাখা কচুরলতিগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো ঢেলে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে দিয়েছি পরিমাণ মতন কালো সর্ষে আর কয়েকটা আদা আর দেব রসুন, আর এর মধ্যে শুকনো লঙ্কা দেব। ব্যাস এই চারটে জিনিস দিলেই আমাদের এই মশলাটা একদম রেডি হয়ে যাবে। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে, এক হচ্ছে ভালো কালারের জন্য, আর এক হচ্ছে যেই সর্ষের তেতো যে ভাবটা থাকে সেটা আর লাগবে না এই হলুদটা দিয়ে বাটলে। তারপরে এগুলোকে ভালো করে আমি বেটে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দরভাবে বেটে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসছে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি পুরো মশলাটা। এবার ততক্ষণ না এদিকে আমার কচুরলতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা থেকে আমি জলগুলো ঝারিয়ে নেব। আর এই রান্নাটার মধ্যে যেহেতু আমি চিংড়ি মাছ দেবো, তো তার জন্য চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিলাম। এবার মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর এগুলোটা ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে আসলেই এটার মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো ওই আমার সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে আমি ভালো করে এটাকে যতক্ষণ একটু নরম হয়ে আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে যতক্ষণ একটু নরম হয়ে আসবে। ব্যাস একটু নরম নরম হয়ে আসলে এটার মধ্যে আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ব্যাস মশলাটা দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে অল্প জল দিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণে এখানে একটু চিনি দিয়ে নিলাম ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের কচুরলতি চিংড়ি মাছের সর্ষে বাটা। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এটাকে লেবু দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে খুব ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।